আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে সৌদি থেকে 123টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উত্তীর্ণ করে হাফেজ আনাস এবং তার ওস্তাদ শাহেক নেসার আহমেদ নাসিরি কিন্তু দেশে চলে আসছে। আমরা এয়ারপোর্টে এসেছি রিসিভ করার জন্য। তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন। দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা যে যে জায়গা থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। আমরা দেখছি এখন তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছে। সম্মানিত দেশবাসীরা, আপনারা জানেন আমাদের গৌরব উজ্জ্বল করে, দেশের গৌরব উজ্জ্বল করে আমাদের স্নেহের প্রিয় হাফেজ আনাস 123টি দেশকে পিছনে ফেলে এসে ফার্স্ট পেয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা তার স্মৃতিচারণ শুনব এবং তাকে যে গড়েছেন, এই পর্যন্ত তাকে তুলে যে গড়েছেন অক্লান্ত পরিশ্রম করে শ্রদ্ধেয় উস্তাদ আছেন আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই শাহেক নেসার আহমেদ নাসিরি। উনি নির্লসভাবে বাংলাদেশে কোরআনের কাজের জন্য ওনার জীবনকে উৎসর্গ করেছেন। আমি দেখেছি, আপনারা জানেন উনার মাদ্রাসার অসংখ্য হাফেজে কোরআন উনি আন্তর্জাতিকভাবে তারা ফার্স্ট হয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এটি বাংলাদেশের গৌরব। আমরা ওনার স্মৃতিচারণ শুনবো ইনশাল্লাহ। আমরা এই পর্যায়ে কথা শুনবো আমাদের পিএসপি কোরআনের আলোর সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় মুফতি মহিউদ্দিন সাহেব, ওনার কথা শুনবো। আমরা একে একে সবার কথাই শুনবো ইনশাল্লাহ। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না প্লিজ। আনন্দিত আছে না ভিডিও আছে না। এই জায়গাটা ফাঁকা করে হুজুররা সুতা হোক, আপনারা সুতা হোক। এই পেশে আরে ভাই ব্যানারটা এটার সামনে দিলে আসবে না তো? এটা হুজুরের মোবাইল। এখানে কথা বলুন, ব্যানারটা এখানে আলতু করে ধরেন, বেশি আসবেন না এই পর্যন্ত। আর আসবেন না কেউ? হ্যাঁ ঠিক আছে, ধরেন আর আসবেন না কেউ। দর্শক আপনারা দেখছেন যে আপনি একটু পিছিয়ে ধরেন, আপনি ওই যে এনে দাঁড়ান, আপনার সামনে দাঁড়ান। ওই জায়গাতে মোবাইলের সাউন্ড আসবে না তো, এই জন্য পাশ থেকে দাঁড়াইছে। ভাই আপনারা আবার জ্ঞানজাম করতেছেন। হাতটা সরে দেবেন, জায়গা নাই, আপনার ধাক্কা পাঠাইছেন, কোথায় যাবে বাচ্চারা? দেশবাসীর কাছে জানাতে চাই, বাংলাদেশের লক্ষ প্রতিভা আছে, কিন্তু হাফিজে কোরআনের প্রতিভার মতো কোনো প্রতিভা নেই। আজকে সরকার যদি এই প্রতিভাবানদেরকে তাদেরকে কোনটার কারণে কিন্তু ওনাদের দেখা যাচ্ছে না, বিকাশের জন্য ব্যবস্থা করে দেয়, আমার বিশ্বাস তারা গোটা বিশ্ব যেমন কোরআনে জয় করেছে, তারা আজকে ডক্টর ইউনূস সাহেবের মতো জ্ঞানের গুণে আজকে গোটা বিশ্বকে জয় করতে সক্ষম হবে। আমরা আশা করি নাসিরি সাহেব প্রতিষ্ঠান এবং ছাত্র সবাইকে এইভাবে যাতে, এবং যত আমাদের এই প্রতিভাবান ছেলেরা আছে তাদেরকে সরকার তাদেরকে ব্যবস্থা করবেন। দেখার কোনো সুযোগ পক্ষ থেকে আমাদের যার কারণে পিছিয়ে দাঁড়ান আপনারা, সমস্যা কি? ভাই কই ঢুকতেছেন আপনি? অনেক অভিনন্দন জানাচ্ছি। ধর্ম মন্ত্রণালয়
আজকে আমাদের এখানে ওনাকে পাঠিয়েছেন। আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যে আজকে যিনি আছেন উপদেষ্টা ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাই এই বুঝলাম না এই এন্ট্রেস করেন তো করেন এখান থেকে ক্যামেরাটা বুঝলাম না আপনারা কই ঢুকতেছে বিশ্বের এত বড় প্রতিযোগিতা 123 দেশকে নিয়ে আর কোনো সময় হয়নি। এটাই সবচেয়ে বড় প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে প্রথম বিশ্বজয় করেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছিল প্রতিযোগিতা যেটি মসজিদে হারামের ভিতরে নামটি ঘোষণা হয়েছে। আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। বাংলাদেশের নাম ওইটা ক্যামেরাগুলো একটু পিছনে করে উঁচা করে ধরেন আপনি আর উঁচা করে ধরেন আর উঁচা করে ধরেন করে ভালোভাবে উপস্থিত করেছেন। এনটিভির মাধ্যমে সে উঠে এসেছে। আমরা এনটিভিকে ধন্যবাদ দিই এবং ইসলামী ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই যারা বিচারক ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যে বিচারক দায়িত্ব পালন করেছেন। যেমন আমাদের বিচারক উনি আসছেন আমাদের রফিক সাহেব হুজুর, উনি এই যে বাচ্চাগুলো বাছাই করেছেন দুটি গ্রুপে দুটি ছেলে প্রথম স্থান অর্জন করেছেন। আমরা গর্বিত এত সুন্দরভাবে ওনারা বাছাই করেন। আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনকে আরো সুন্দরভাবে আপনারা ক্যামেরায় বাচ্চাদেরকেও নিয়েন বাচ্চাগুলো রে দূরে দাঁড়ায় কি সমস্যা ক্যামেরাটা ঢাকে দিতেছে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালের সেরা অর্জন বাংলাদেশ। আমরা আনন্দিত গর্বিত। ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে হাফেজ আনাজ বিন আবুল স্যার হাফেজ আপনি একটু সামনে এদিকে ওনারা এসে করতে পারেন জি, যিনি এই প্রতিযোগিতার বিচারক ছিলেন বাংলাদেশ থেকে, যিনি বাছাই করেছেন, তিনি একটু কথা বলবেন। ঠিক আছে ভাই ওই ভিডিও তো সবার কাছে যাবে, বড়রাই তো যাবে সবার কাছে। ভাই কাজ করতেছে আজকে 6 বছর যাবত, আপনি কিন্তু আমার থেকে বেশি বুঝুন তাহলে কেমন? বেশি প্রধান আপনার যে কারণে যে বাচ্চা হইলে একটা দেখতে পেলেন, ব্যানার দেখতে পেলেন, সব আপনার কারণে আপনি বেশি বেশি করতেছেন। একটা
আমরা একটু 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 সংবর্ধনা দেওয়ার ফুল দেওয়ার কথা তো হলো। সুন্দর করে এটা তোমার সব থেকে পছন্দ। তো আমরা এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনছিলাম। তার পাড়াদের আছে এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তার ছাত্র আনাসকে বরণ করে নিচ্ছে, শাহিদ নেসার আহমেদ নাসিরি সাহেব ফুল দিচ্ছে এবং বাচ্চারা ভাই ভাই পিছন পিছন ভাই পিছন পিছন সরো সরো আল্লাহ বলে বিমান সরাসরি লাইভে যুক্ত আছি। লাইভটাকে শেয়ার করবেন। আমরা জানতে পেরেছি যে দেশের আনাস যে কিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, দর্শক সবাই লাইভ থেকে শেয়ার করবেন। এখান থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সরাসরি লাইভ দেখছেন দর্শক, আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভটা শেয়ার দিবেন। এখন কিন্তু বিমানবন্দর থেকে বের হয়ে যাচ্ছে, লাইভটা শেয়ার করবেন যে যে জায়গা থেকে দেখছেন। আসতে ভাই, মানুষ আছে তো সামনে, যে যে জায়গা থেকে লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন। দেখছেন আপনারা দৈনিক গণকণ্ঠ, অবশ্যই লাইভ থেকে শেয়ার করবেন। আমি আছি জামি না না আমি বাইর করতেছি, এই গাড়ি আমি বাইর করতেছি। দেখছি বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু সংবর্ধনা দিচ্ছে হাফেজ নেসার আহমেদ নাসিরি সাহেব এবং তাদের ছাত্র মানুষ
তো আপনারা দেখছেন যে শাহেক নেসার আহমেদ নাসির সব কিন্তু এখানে আসছে। এই পাশ দিয়ে আপনারা দর্শক যে জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন বিশেষ করে। এই দেখে একটু দেখে একটু ভাই একটু সরেন। আল্লাহু আকবার। সারা বাংলার বিশ্বজয়, নারায়ণ তাকবীর। জামিল হোসেন এই মুহূর্তে লাইভে আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা দেখছেন সরাসরি লাইভ সম্প্রচার। আমরা দেখতে পাচ্ছি যে এখানকায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয় জয় বিশ্ব জয়, 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 জয় জয় বিশ্ব জয়। দর্শক আপনারা যে যে এখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন। আল্লাহু আকবার। নেসার সাহেবের বিশ্ব জয়, জয় জয় 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 বিশ্ব জয়। আরে জয় জয় বিশ্ব জয়, জয় জয় বিশ্ব জয়, ভাই 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 সম্মানিত হিন্দু জনতা, এখন বিশ্ব যে আপনাদের উস্তাদ আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা বলবেন। মিডিয়া বিজ্ঞপ্ত যারা আছেন সুশৃঙ্খল আপনারা আপনাদের নিউজ প্রচার করবেন। আমাদের হুজুর আমার একটা প্রশ্ন ছিল, ভাই একটু চুপ করেন, একটু চুপ করেন। এখনকার দেশের যে সংকটময় পরিস্থিতি, আমাদের দেশ গত কয়েকদিন আগেও একটা বিশৃঙ্খলার সৃষ্টি ছিল এবং সেটা কিন্তু আমরা সেই বিশৃঙ্খলা কাটিয়ে কিন্তু আমরা একটা স্বাধীন দেশের মতন একটা দেশ পেয়েছি। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ফেনীবাসী, নোয়াখালীবাসী তারা কিন্তু এখন বন্যাত্ম খুব ভয়ানক অবস্থাতে আছে। তো এই দুইটা মানে অক্লান্ত এই ইয়ার মাঝে আপনাদের একটা বিশ্বজয় হলো, তাদের উদ্দেশ্যে আপনাদের কোনো বার্তা আছে কিনা আপনাদের পক্ষ থেকে, বা এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, যারা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং যারা বন্যা কবলিত এলাকায় মৃত্যুবরণ করেছেন, এই দুই শহীদদের জন্য আমাদের এই বিশ্বজয় আমরা উৎসর্গ করলাম প্রথমত। দ্বিতীয়ত, যারা বন্যা কবলিত এলাকায় বিভিন্ন সমস্যায় আছেন, আমরা আগেও ফেসবুকে বলেছি যে আমরা আসা মাত্র আমরা ইনশাআল্লাহ ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে আমরা যাব এবং হাফেজ আনাস ইতিমধ্যে জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে। আমিও ফেসবুকে পোস্ট করেছি যে পুরস্কারের একটা অংশ হাফেজ আনাস
বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য দিতে চাই। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে চেয়েছিলাম যে আমাদের সংবর্ধনার দরকার নাই, আমাদের সংবর্ধনা অনেক হয়েছে। দেশের যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, যে ফেনী, নোয়াখালী সহ অনেক জেলাতে মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, আমাদের অনেক সংবর্ধনা হয়েছে, অনেকবার বিশ্বজয় হয়েছে। আমরা এটা করতে চাই না। আমরা এই মুহূর্তে, এই সংকটমূলক মুহূর্তে বন্যা কবলিত এলাকায় আমরা যাইতে চাই, তাদের সহযোগিতায় আমরা হাত বাড়িয়ে দিতে চাই। ইতিমধ্যে আমাদের ফাউন্ডেশনে অনেক লোকেরা ওখানে গিয়েছেন, কুমিল্লা, ফেনীতে গিয়েছেন, ইনশাআল্লাহ আমরাও যাব। সবচেয়ে বড় কথা হলো আমাদের এই দ্বিতীয়বারে দেশ স্বাধীন হওয়ার পরে এত বড় একটি বিশ্বজয় আমাদের প্রয়োজন ছিল, যেখানে বাংলাদেশের নাম 123টি দেশের প্রতিনিধিদের সামনে মসজিদে হারামের ভিতরে ঘোষিত হয়েছে যে বাংলাদেশ প্রথম হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে অনূর্ধ্ব 19 ফুটবল বাংলাদেশের সাফ বিশ্বজয়ে কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল। তো তাদের বিশ্বজয় এবং আপনাদের বিশ্বজয়ের ভিতরে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা বলেন তো? নাগরিক তো আমরা যারা ওই ফুটবল খেলছে তারাও বাংলাদেশের নাগরিক। হাফেজ আনাস আমরাও বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে সবার সমান অধিকার। আমি মনে করি ফুটবল যে সাফ গেমসে যে খেলাটা হয়েছে সম্ভবত 6টি দেশের মধ্যে হয়েছে, আমি যতটুকু জানি। তো সেখানে তারা নেপালকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা এই হাফিজ কোরআন পবিত্র মক্কা শরীফে মসজিদে হারামের ভিতরে 123টি দেশকে হারিয়ে প্রথম হয়েছে। আপনারা বলেন ব্যবধানের কথাটা কত বড়। তারপরে আমরা দেখেছি সরকারি মাইক দেওয়া লাগবে না ভাই, মাইক সংবর্ধনা দেওয়া হবে, তাদের অনেক কিছু করা হচ্ছে। আমি মনে করি মাদ্রাসার ছাত্রদের সাথে যুগ যুগ যাবৎ বৈষম্য চলে আসছে। তারা অনেক কিছু করে, কিন্তু তাদের জন্য ওটা মনে হয় যেন একটা নিয়ম হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে বৈষম্য করা। আমি মনে করি এই মাদ্রাসার ছেলেরা, যে মাদ্রাসার একটা ছেলে, সে যে মক্কাতুল মুকাররমাতে বাইতুল্লাহ শরীফের সামনে মসজিদে হারামের ভিতরে 123টি দেশকে হারিয়েছে, আমি মনে করি বাংলাদেশের সরকার, বর্তমান সরকার যারা আছেন, তারা তাকে সরকারিভাবে সংবর্ধনা দিয়ে তাকে আরো বেশি উৎসাহিত করবে। যদি তাকে উৎসাহিত করা হয়, ভবিষ্যতে এরকম আনাস আরো তৈরি হবে ইনশাআল্লাহ। আর যদি নিরুৎসাহিত করা হয়, তাহলে এরকম প্রতিভা আর জন্ম নিবে না। প্রতিভাদেরকে এগিয়ে দিতে হবে, যারা প্রতিভাবান তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। এবং সে কিন্তু প্রথমে এনটিভি থেকে আসছে, আপনারা জানেন, সে প্রথমে এনটিভিতে সারা বাংলাদেশের মধ্যে 30,000 হাফেজের মধ্যে সে দ্বিতীয় হয়েছিল। সেখান থেকে কিন্তু তার বিশ্বজয়ের আকাঙ্ক্ষা। তো যেখান থেকে সে উঠে আসছে, পিএসপি করোনা আলু, এনটিভি, আমরা এদেরকে ধন্যবাদ দেই। আমাদের মুফতি মহিউদ্দিন ভাই আছেন, যিনি এটাকে পরিচালনা করেন সুন্দরভাবে। তার পরিচালনায় ছেলেরা যারাই এনটিভিতে টিকতেছে, তারা আবার বিশ্ব করোনা প্রতিযোগিতায় গিয়ে বিশ্বজয় করছে। তো আমি মনে করি তাদের বাছাই, তাদের প্রতিযোগিতার নিয়ম এবং বিচার কার্য সুন্দর বলেই ছেলেরা বিদেশে গিয়ে প্রথম স্থান অধিকার করে। আনাসের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আনাস, এই দেশের এই সংকটময় পরিস্থিতিতে তুমি এইভাবে বিশ্বজয় করলা, তোমার অনুভূতিটা যদি আমাদের একটু শেয়ার করতাম। স্বাভাবিকভাবে যারা বিশ্বজয় করে তাদের অবস্থাটা থাকে একরকম, আর বর্তমান অবস্থাটা একটু ভিন্ন রকম আর কি। তো আমি বিশ্বজয় করতে পেরেছি, এটা আমি মনে করি শুধু এটা আমার একা বিশ্বজয় না, এটা হচ্ছে যারা দেশের জন্য স্বাধীন হয়েছে, দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের বিশ্বজয়, এবং যারা বন্যা কবলিত এলাকায় তারা মৃত্যুবরণ করেছে এবং যারা এখনো অসুস্থ আছে, এক দেশের জন্য যারা রক্ত দিয়েছে, এই বিশ্বজয় তাদের জন্য একদম আমি মনে করি। একটু যদি একটু আমাদেরকে তেলাওয়াত করে শোনাতে। ভাই এত ফুল লাগবে না, এত ফুল লাগবে না, একটু চেহারার সামনে চলে আসে এত ফুল। এই একটু তেলাওয়াত করো। আচ্ছা, ফাঁকে দেওয়ার একটা কথা আমাদের খুবই প্রয়োজন। বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক আমাদের সন্তানরা শহীদ হয়েছে। আমরা মক্কাতুল মুকাররমাতে একাধিক দিন বাইতুল্লাহ গড়ে ধরে দোয়া করেছি, আল্লাহ দেশ স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। দোয়া করেছি যারা এখন বেঁচে আছেন, দেশের দায়িত্ব নিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন এদেরকে সঠিকভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন। আর আমাদের বন্যা কবলিত যে এলাকাগুলি আছে সেখানে তো আমরা যাব, কিন্তু বন্যা কিন্তু আমাদেরকে আরো ঐক্য করে দিয়েছে। আমরা এত ঐক্য হয়েছি যে আমাদেরকে ফাটল ধরাতে, আমাদেরকে থামাতে পৃথিবীর কেউ আর পারবে না ইনশাআল্লাহ। বিগত দিনে আপনাদের মার্কাজ হাফিজের বিভিন্ন সন্তানদেরকে চট্টগ্রামে নিয়ে সংবর্ধনা দিয়েছেন, আপনারা কি আশা করতে পারেন এবার রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে বড় কিছু করবে? জি, আপনি যে প্রশ্ন করেছেন, ধর্ম বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আফম খালেদ সাহেব, উনি কিন্তু আমাদের শাখাতে চট্টগ্রামে কিন্তু আমাদের হাফেজ যারা বিশ্বজয়ী করছেন তাদের কিন্তু সংবর্ধনা দিয়েছেন। যিনি ক্ষমতায় ছিলেন না ওই সময় তিনি এই কাজটি করেছেন।
আর এখন তো উনি দায়িত্বে আছেন। আমি মনে করি ওনার যে মনমানসিকতা, উনি আমাদেরকে হাফিজদেরকে যারা 123 দেশকে হারিয়ে সারা বাংলাদেশের জন্য কি বিশ্বযুদ্ধ নিয়ে আসছে, তাদেরকে উনি উৎসাহিত করবেন এবং রাষ্ট্রীয়ভাবে করবেন, সংবর্ধনা দিবেন, এদেরকে ডাকবেন। আমরা আশা করি ইনশাল্লাহ। আমরা আনাসের মুখ থেকে একটু তেলাওয়াত শুনতে চাচ্ছিলাম। বাবা একটু গহনা এই মুহূর্তে যিনি 123টি দেশকে হারিয়ে পবিত্র মক্কা শরীফে মসজিদে হারামের ভিতরে যেখানে কোরআন নাজিল হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন ভাই মাইকটা দেন না, মাইকটা দেন না, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, মাইকটা তার লাগবে। তেলাওয়াত আমরা শুনবো। ভাই বন্ধ করেন, এটা সাউন্ডটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই মাইক্রোফোন গুলো কাছে ধরেন, তাই চলবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود صدق الله যে এই মুহূর্তে আমাদের এনটিভির পরিচালিত যে প্রতিযোগিতা হয়ে থাকে পিএইচপি কোনোরা আলুর যিনি সম্মানিত সেক্রেটারি আমাদের মুফতি মহিউদ্দিন সাহেব এই মুহূর্তে কথা বলবেন। আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে প্রথমত আমরা রুহে মাগফিরাত কামনা করি যে আগস্ট মাসে গোটা বাংলাদেশ যখন শোকাহত, হাজার হাজার ছাত্রদের গুলিবিদ্ধ এবং শত শত হাফেজে কোরআন হাফেজ এবং আমাদের আপন সন্তানরা শহীদ হয়েছেন, সেই মাসে 21 তারিখে যে রেজাল্ট আমরা শুনলাম পবিত্র মক্কায় আমাদের আনাস 30 পাড়ায় ফার্স্ট হয়েছে, এটা আসলে আমাদের শিশুকে একটু আমাদের মাঝে ধৈর্য আনার জন্য কোরআনের এই প্রেমিককে আমাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আমার পূর্ণ পাড়ায় কিন্তু আমাদের দেশেই ফার্স্ট হয়েছেন। তো এই যে কোরআনের হাফেজরা বিশ্বব্যাপী ফার্স্ট হচ্ছেন, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছেন, বিশ্ব বিজয় করছেন, এটা কিন্তু গোটা বাংলাদেশের বিজয়। যেমন 5 তারিখে আমাদের সন্তানরা এই দেশকে জালেমকে দুর্বৃত্ত করে এই দেশকে স্বাধীন করেছে, এটা গোটা দেশের জন্য বিজয়। ঠিক গোটা পৃথিবীকে অন্ধকার দূর করে কোরআনের আলো দিয়ে, কোরআন দিয়ে যে আনাস আজকে বিজয় এনেছে মক্কা থেকে, এটা গোটা বাংলাদেশের জন্য বিজয়। আনাস ইসবি কোরআনের আলো অত্যন্ত শক্ত প্রতিযোগী 2022 সালে সেকেন্ড হয়েছিলেন এবং পুরস্কৃত হয়েছেন। তো সেদিন আমাদের চেয়ারম্যান আবু ইউসুফ সাহেব তাকে বলেছিল আনাস তুমি এগিয়ে যাও, আলহামদুলিল্লাহ সেটাকে ধরে রেখে আর নিজের চেষ্টায় আজকে গোটা বিশ্ব জয় করেছে। এই জয় বাংলাদেশের সকল নাগরিক আজকে বিশেষ করে বৈষম্য আন্দোলনে যারা আছে তাদেরকে অনুরোধ করব এবং অন্তর্বর্তী সরকার যারা আছে তাদেরকে অনুরোধ করব আমাদের আনাস সহ বাংলাদেশে যে হাফিজরা বিশ্ব জয় করেছেন তাদেরকে সংবর্ধনা দিবেন, তাদের সম্মানিত করবেন, তাদেরকে প্যাট্রোনাইজ করবেন, তাদের জীবন ভবিষ্যৎ উচ্চ হওয়ার জন্য, শিক্ষিত লাভের জন্য তারা সকল সহায়তা করবেন। এইটাই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কামনা করছি। আন্দোলনে যারা রত ছিলেন সেই টিমের কাছে আমরা এই দাবি করছি যে আজকে আমাদের আনাসকে তারা সম্বর্ধনা দিবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের জয় কোরআনের মাধ্যমে হচ্ছে, বাংলাদেশের জয় আমাদের ছাত্র জনতার মাধ্যমে হচ্ছে। আনাস ছাত্র এবং আমাদের ছাত্র জনতা যেভাবে দেশের বিজয় এনেছে, আমরা কোরআন দিয়ে এই দেশকে আলোকিত করব। এই দেশের জালেম যেভাবে দুর্বৃত্ত হয়েছে, সমাজ রন্ধ্রে রন্ধ্রে যে সুদ ঘুষ দুর্নীতি যে ছড়িয়ে পড়েছে, এইগুলি কোরআন দিয়ে আমরা আলোকিত করে সমাজকে, দেশকে একটি সুন্দর শান্তির দেশ হিসেবে আমরা ইনশাআল্লাহ পরিণত করব, এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটি কথা বলতে চাই, সেটা হলো যে
আমরা দেখেছি বর্তমান সময়ে আমরা বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলন চলছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে। আমরা বর্তমান স্বাধীন দেশে আছি। আমাদের একটি গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত উপহার দিয়েছেন আমাদের ন্যাশনাল ভাইয়ের। আমরা তাকে অভিবাদন জানাচ্ছি। আমি একটি কথা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়া আছেন আপনারা, আমি মনে করছি এবং আমরা মনে করছি আমরা কওমি উলামায়ে কেরাম যারা আছি আমরা কিন্তু মিডিয়ার বৈষম্যের শিকার হচ্ছে। আপনারা কি বলেন? আমরা বলতে চাই আমাদের এই অর্জন আপনারা অবশ্যই আমাদেরকে মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে বৈষম্য আমরা চাই না, আমরা বৈষম্যের শিকার। একটি ছেলে 123টি দেশে ফার্স্ট হয়েছে, এর চাইতে বড় আর কি হতে পারে একটি দেশের জন্য? এই বৈষম্যের জন্য অনেক ছাত্র জনতা, অনেক মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। আপনারা জানেন মাদ্রাসার অনেক ছাত্র এই আন্দোলনে শহীদ হয়েছে, অনেক ছাত্র পঙ্গু হয়েছে, অনেক ছাত্র আহত হয়েছে এবং অনেক ছাত্র তাদের চোখ হারিয়েছে। আমরা চাই এই বৈষম্যের বাংলাদেশ আমরা চাই না, এই বৈষম্য বিরোধী বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশের মধ্যে বৈষম্যের কোনো ঠাঁই নেই। আমরা আজকে বলতে চাই এবং মেইন যে মিডিয়াগুলো আছে আমরা চাই উদাত্ত আহ্বান জানাবো আপনারা আমাদের এই এগুলো প্রচার করবেন ইনশাল্লাহ। আজকে হাফেজ আনাস বিন আতিক ভাই যে 130টি দেশের মধ্যে বিশ্বজয় করেছেন, সেই জন্য আমরা বাংলাদেশ ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রাণ ভরে দোয়া করছি হাফেজ আনাস বিন আতিক ভাইয়ের মতো জয় করছেন তারা যেন আগামী দিনে যোগ্য দায়ী হিসেবে গড়ে উঠে গোটা বিশ্বে মুসলিম উম্মার ক্ষেত্রে যেন নিয়োজিত হতে পারে। ইসলামের সঠিক সুমহান বাণী যেন সকল পৃথিবীর মুসলমানের মাঝে পৌঁছে দিতে পারে। ধর্ম যার বিভিন্ন শ্রেণীভেদে সকলের মাঝে পৌঁছে দিতে পারে এবং আলেম হিসেবে আমাদের কর্মসূত্র থেকে আমি আবারও আমাদের সম্মানিত সাহেব আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এবং সেই সাথে মার্কাজুত বাংলাদেশের প্রতি বছর সেই বিশ্বজয়ের সূত্র একটি সারথি হিসেবে আমরা সহযোগী হিসেবে যে পুজো আয়োজন সেই জন্য আমরা যে চেষ্টা শুরু থেকে চালিয়ে যাচ্ছি আগামী দিনেও আমরা গোটা বিশ্বে ইনশাআল্লাহ আমাদের ইসলামের বাণী পৌঁছে দেওয়া কোরআনের হাফেজদেরকে আমরা আরও বেশি সম্মানিত করব। আমরা বিভিন্ন দাওয়াতিমূলক প্রোগ্রাম করি, সেই আশাবাদ ব্যক্ত করি এবং আগামী দিনে ভাই কে আল্লাহ তাআলা দিনের কথা কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। আমাদের উত্তরা শাখা থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছেন, উনি একটু কথা বলবেন। একটু আমার ভাগ দেন, এই ফাঁকে দাঁড়াই, গরম লাগে ওই সাইডে। স্বাধীনতা সাহেব হাসান আহমদ নাসারি হাফিজাহুল্লাহ তাআলা কর্তৃক পরিচালিত মার্কাজের সুযোগ আনাস বিন আতিক 123 দেশকে পেছনে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। আমরা উত্তরা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করছি প্রস্তাব করছি শত শত পার্টিসিপেন্ট এভাবে প্রত্যেক বছর তারা প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করছে। তারা শুধু 56,000 বর্গ মাইল না, তারা পূর্ব গগন জাপান থেকে শুরু করে পশ্চিম দিগন্ত পর্যন্ত এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বিশ্বব্যাপী কোরআনের খাদেম হিসেবে তারা যোগ্যতার সাথে সফলতার সাথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই মুহূর্তে আমাদের মিরপুর শাখা থেকে আমাদের আব্দুল সালাম ভাই কথা বলছেন। ভাই আপনি সরেন না, ভাই আপনি সরেন। চলে আসেন, ফুল দেখ না রে, ফুল দাও, যাও সামনে যাও। জয় জয় বিশ্ব জয়, হাফেজ আনাসের বিশ্ব জয়, জয় জয় বিশ্ব জয়, হাফেজ আনাসের বিশ্ব জয়, জয় জয় বিশ্ব জয়।
সোজা থাকো, কথা সোজা রাখো। সাথে আছেন আজকে লাইভে 123টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশের বিশ্বজয়, মার্কা জুতাবিদের বিশ্বজয়, ভাই বাসার ভাই সাইডে যান, ওই বাসার ভাই সাইডে সাইডে। মানুষ হাজার হাজার মানুষ এসেছে এই এয়ারপোর্টে হাফেজ আনাসকে স্বাগত জানানোর জন্য। দর্শক আপনারা যে যে জায়গা থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আমাদের সাথে আছে মোহাম্মদ জামিল, দৈনিক গণকণ্ঠের স্টাফ রিপোর্টার। দর্শক আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভাই একটু সাইডে যান না, বাসার ভাই একটু ফুটেজ আসে না। আমরা এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি হাফেজ আনাসকে নিয়ে। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা হাফেজ আনাসকে নিয়ে কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু তার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে তার ওস্তাদ শায়েখ নাসির নাসিরি। আপনারা শেয়ার করবেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। বাংলাদেশের বিশ্বজয়, বাংলাদেশের বিশ্বজয়, বাংলাদেশের বিশ্বজয়। দর্শক শ্রোতা আপনারা যে যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভে বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা আজকে পাসপোর্ট কাটছে। দর্শক আপনারা যে জায়গা থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা দর্শক আপনারা যে যে জায়গা থেকে দেখছেন অবশ্যই লাইভটা বেশি এয়ারপোর্ট ক্রস করছি। দর্শক শ্রোতা আপনারা যে যে জায়গা থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অবশ্যই পড়বো আমরা। আব্দুল হাসনাত বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যে যে জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। ভাই ভাই একটু সামনে আছেন তো, আপনি পারাপারি করেন না, পারেন না ভাই, ভাই সাইডে যান না। আবার সাথে আছেন অনেকে, আমরা ব্যানারটা আপনাকে দুইজন দিয়ে দেই, আর কেউ দেই না। আরেকটা পাগল আছে আল্লাহ। ওই গাড়িটা সরান না, ওই
শুভেচ্ছা আর স্বাগতম। দর্শক দেখছেন কোরআনের পাখিরা কিন্তু হাফেজ নাসের আহমেদ নাসির সাহেব এবং তার ছাত্র আনাসকে কিন্তু তারা লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে কিন্তু দেশের পতাকা দিয়ে কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। বাংলাদেশের নতুন বিজয়ের পরে এই আসছে নতুন বিজয়। দর্শক শ্রোতা, আপনারা যে জায়গা থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা কিন্তু এখন আছি জাগরণ টিভির সাথে। আপনারা যে জায়গাটা দেখছেন আপনারা লাইভটা শেয়ার করবেন। আমরা দেখছি যে শাহেদ নাসির আহমেদ নাসির কিন্তু আপনারা যে কোথা থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আপনার লাইভ শেয়ার করবেন। লাল গোলাপ শুভেচ্ছা, 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 গোলাপ শুভেচ্ছা, গোলাপ শুভেচ্ছা। রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে। আমরা দেখছি ফুল দিয়ে কিন্তু ধন্যবাদ। লাল গোলাপ ফুল দিয়ে কিন্তু বাংলাদেশের আনসার বাহিনী বিমান বাহিনী কিন্তু শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আমি রই দো ভাই, কই যাবেন নিয়ে যাবেন মাদ্রাসা যাবেন। আরো জোরে শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। যাবো যাবো, টানেন 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 টানেন। লাল গোলাপ শুভেচ্ছা। দে 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 একটু সাইড দেন, একটু সাইড দেন। ওই গাড়ি কই, গাড়ি কই, ওই গাড়ি কোন জায়গায়? ভাই আরো রোদ রোদ। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। পক্ষ থেকে অমিত সিং শেখার পক্ষ থেকে আব্দুল বাসির সাহেবের পক্ষ থেকে আব্দুল ফাতাহ সাহেবের পক্ষ থেকে পক্ষ থেকে ইকরাম সাহেবের পক্ষ থেকে আব্দুল সাহেবের পক্ষ থেকে আব্দুল পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে আরিফুলের পক্ষ থেকে আরিফুলের পক্ষ থেকে আমাদের আপনার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আপনার পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পক্ষ থেকে পূর্ণবাসীর পক্ষ থেকে
পক্ষ থেকে, ইসরায়েলবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মিরপুর সেন্টার জিম্মাদার আব্দুল সালাম সাহেব এখন কথা বলবেন। এরপর মুক্তাগাছা ময়মনসিংহ শাখার মৌলানা আব্দুল বাসির নোমানী সাহেব কথা বলবেন। চট্টগ্রাম শাখার আব্দুল আজিজ সাহেব, মৌলানা আব্দুল আজিজ সাহেব কথা বলবেন। ভাই একটু ছায়ায় চলে আসেন, মেন রাস্তাটা অফ করে দেয়, হাইওয়াটা অফ করে দিয়ে হুজুর একটু হাইওয়াটা না বন্ধ করে আমরা একটু সাইডে গিয়ে সাইডে হাইওয়াটা বন্ধ জাম থাকলে মানুষ বুঝবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন মাসুম ভাই একটা দুইটা নয় 123টা দেশকে পরাজিত করে বাংলাদেশের হাফেজ আনাস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রাজপথ নয়, কথা হবে, কথা হচ্ছে আর হবে। আমরা আওয়াজ উঠিয়েছিলাম 2012 সালে। আপনারা জানেন পৃথিবীর ইতিহাস রেকর্ড ভঙ্গ করেছে মার্কাজুত তাহফিজ। 2012 সালে দুটি গ্রুপেই সৌদি আরব কোরআন নাজিলের দেশ থেকে দুটি গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। একটি মাত্র প্রতিষ্ঠান, সেটা হলো মার্কাজুত তাহফিজ। ঠিক কিনা? 2012 সাল থেকে আমরা দিল্লি আসতেছি। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রে কোরআন প্রতিযোগিতার জন্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। ঠিক কিনা বলুন? আজকে 2024 এসে আবারও বাংলাদেশ সারা বিশ্বে দুটা গ্রুপে প্রথম হয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন, আমরা খুবই আশাবাদী। ধর্মমন্ত্রী হিসেবে যে আছেন ডক্টর আহম খালিদ হাসান, আমরা ইনশাআল্লাহ তার মাধ্যমে কোরআন প্রেমীদের জন্য ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রীয় সম্বর্ধনা তার মাধ্যমে চাই। ঠিক কিনা বলুন? সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, রাষ্ট্রীয় কোনো সম্মান নেই, তারপরও একের পর এক হাফেজা বাংলাদেশকে সারা বিশ্ব দরবারে প্রথম স্থান অর্জন করে এনেছে। আর যদি রাষ্ট্রীয়ভাবে হাফেজদেরকে মর্যাদা দেওয়া হয়, গ্রামে গঞ্জের ছেলেরা আরো উৎসাহিত হবে। এমনকি বাংলার ঘরে ঘরে সারা বিশ্বব্যাপী হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। আমি এই উদাত্ত আহ্বান সরকারের প্রতি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আরে ওটা তো যেরকম আপনি কি গাড়ি নিয়ে আসছেন? সরাসরি মার্কাজ তাহফিজ মাদ্রাসা গেছে। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি সন্ধিক্ষণে ভাই ভাই একটু সাইডে যান না রে ভাই। আমাদের হৃদয়ের এক সন্তান বাংলাদেশের গৌরব শেখ নেসার আহমদ নাসিরি সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আজকে সারা বিশ্বের 123টি রাষ্ট্র থেকে পুরস্কৃত হয়ে হাফেজ আনাস পুরো বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছেন। শেখ নেসার আহমদ নাসির এবং শেখ আনাসের মতো যে প্রতিভা, এটা শুধু শেখ মার্কাজুত তাহফিজের প্রতিভা নয়, সারা বাংলাদেশের প্রতিভা। এই প্রতিভাকে আমরা অমূল্যায়ন করি। হয়তো একদিন এই ফুল হারিয়ে যাবে, একদিন এই প্রতিভা হারিয়ে যাবে, মানে বাংলাদেশ হারিয়ে যাবে। আমরা যারা কোরআন প্রেমিকেরা আছি, আমরা কোনোদিন এই প্রতিভা হাততে দিব না, এই শেখ নেসার আহমদ নাসিরিকে হাততে দিব না। আমরা শেখের পাশে আছি এবং যারা এই বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রে কোরআনের মাধ্যমে বাংলাদেশকে প্রেজেন্ট করছে, তাদেরকে উৎসাহিত করার জন্য এবং আমরা এই প্রতিভা যারা বাংলাদেশকে উপরে প্রতিভা যারা করতেছে, যারা এই আন্তর্জাতিক